বাহ, দারুণ তো। একা একা টেনশন করে তো কোনো লাভ হবে না। কি হয়েছে আমার খুলে বলেন। তোর মেয়েরে দেখে আসলাম, নদীর পাড়ে বাদল লগে হেঁটে হেঁটে গান করতেছে। এখন তুমিই বলো, এই জন্য কি লেখাপড়া শিখতে ঢাকা পাঠাইছিলাম? আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাসে তো কিছু আসে যায় না। তুমি যারা পালে পুষে বড় করছো, যারা আদর করে খাওয়াইছো, সে এখন তোমার সম্মানে আঘাত করবে। শুধু বাদলকে দোষ দিয়ে লাভ কি? আপনার মা আর কি বিচার বুদ্ধি লোপ পাইছে। একটা সম্মানের দিন আসলো, আর একটা অসম্মান। আগেই মাথা গরম না করে নিপার সঙ্গে কথা বলেন। কথা বলার আর কিছু নাই, ও যা বুঝার আমি বুঝে গেছি। এখন আফসোস কি জানো, যে নিজের ছাত্রের অন্তরে আঘাত দেওয়ার মতো শিক্ষক তো আমি না। যা ঘটা সেটা তো ঘটে গেছে, আমার এখন হাত পা বাঁধা। এই সম্পর্ক মাইনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি আবল তাবল বকতেছেন? এই ঘটনা আমার বিশ্বাস হতে চায় না। এখন তুমি তাদের কিছু বলতে যাবে না। আমি কালকে ঢাকা যাব, ঢাকা থেকে ফিরে এসে তারপরে ভাবা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা করেন। আপনার জন্য আমি 1 গ্লাস লেবু শরবত নিয়ে আসি। আরে শিউলি, তুমি এইখানে কি ব্যাপার? না, বইগুলো ফেরত দেওয়ার জন্য আসছিলাম। পরে ফেরত দিতে না পারলে ঋণী হয়ে যাব। সামান্যই কয়েকটা বইয়ের জন্য তেমন কোনো ঋণ হয় না। তবু এই বইগুলোতে আমি সঙ্গে নিতে পারবো না। দোকানদারের কাছে এই বইয়ের কোনো মূল্য নেই। তোমার এই বিয়েতে মত নাই, তাই না? আমার মতে কি যায় আসে? তুমি যদি চাও তাহলে আমি চাচাজানরে বুঝাই বলি। কি বুঝাই বলবা? চাচা, শিউলির দোকানদারের কাছে বিয়ে দিয়েন না। আমি শিউলির বিয়ে করতে চাই। শিউলি, তুমি এইসব কি বলো? আমার এই চাল চুলা কিছু নাই, আমার সাথে কেন তোমার বিয়ে দিবে? তোমার যা আছে তো অন্য কারণ নাই। তুমি নিজের চাল চুলহীন বলতেছো, অথচ মন দিয়ে রাখছো আরেক জায়গায়। কারে মন দিয়ে রাখছি আমি? কি কি বলো তুমি? যে বোঝেও বোঝে না, তাকে বোঝানোর ক্ষমতা আমার নাই। ধরো তোমার বই। কি বলেন? কারে মন দিয়ে? বাবা আসবো। এসো। বাবা, আমার তো মনে হয় পুরস্কার নেওয়ার সময় এত কথা বলা যাবে না। তুমি পুরোটা পড়ছো? জি বাবা, পুরোটাই পড়ছি। তোমার কি মনে হয় কি কি বাদ দেওয়া যায়? বাবা, আমার মনে হয় আপনি ওই সময় যা যা ফিল করবেন তাই বলবেন। আমিও সেরকমই ভাবছিলাম। বাবা, আপনার কি কোনো কারণে মন খারাপ? না, আমার মন ভালো আছে। তুমি এখন আসো। তোমারে কি আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা বাবা? যদি কোনো ছাত্র তার শিক্ষকের মনে আঘাত দেয় বা যদি তারে অসম্মান করে, তারে কি করা উচিত? শাস্তি দেওয়া উচিত বাবা। কি শাস্তি? ছাত্র যদি সেরকম হয়, শিক্ষকের যে কোনো শাস্তি সে মাথা পেতে নেবে। কিন্তু তোমারে কি অসম্মান করলো বাবা? কেউ না, তুমি আসো। আরে শিউলি, তুমি আবার? তোমার লাগে আমার জরুরি কথা আছে। কি হয়েছে? আমার বিয়ের তারিখ ঠিক হয়েছে, 24 তারিখ। 24 তারিখ? কিন্তু এর মধ্যে তো এই যে স্যারের এত কাজ, কেমনে কি করব? স্যারের সবকিছু তো আমারই করতে হইতেছে।
এই যে সাংবাদিকের সাথে দেখা করা, তারপরে স্যাররে নিয়ে ঢাকায় যাওয়া, আমি কি যে করব। 24 তারিখ না, 24 আজকে হইতেছে। তোমার কাছে আমার চাইতে তোমার স্যার বড়? কিসের সাথে কিসের তুলনা করলাম? স্যার কই আর তুমি কই, মানে তুমি বুঝো না স্যারের জন্য কত কিছু করতে হবে। এই যে ঢাকা থেকে লোকজন আসতেছে, সাংবাদিকরা আসতেছে, এদের সাথে দেখা করতে হয়, তারপরে স্যাররে ঢাকায় নিয়ে যাইতে হবে, আরো কত অনুষ্ঠান আছে না। তবে আমি তোমার বিয়ের আগে আসবো, তোমার বিয়েতেও আসবো। আমার বিয়েতে তোমার আসতে হইব না। নিপা, নিপা, আরে আমি তো বললে রকেটের মতো ছুটে আসি। বলো তো এই পত্রিকায় কি আছে? আচ্ছা, এই পত্রিকায় কি আছে আমি কিভাবে বলবো? এই পত্রিকায় স্যারের খবর ছাপা হয়েছে 8 নাম্বার পেজে, সবুজ সবুজ অক্ষরে লেখা, বড় করে লেখা, স্যার এই বছরের সেরা শিক্ষক। দেখো তুমি এটা পরে পড়ো, আগে স্যারের নিয়ে দেখা আসো। যাও যাও যাও, আগে স্যারের দেখে আসো, আর আমি এখন যাই। আর বিকালে ট্রেন 5টা 20-এ। যাই যাই যাই। বাবা, বাবা, ও বাবা, 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 পেপারে তোমার ছবি উঠছে, দেখো 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 দেখো। মা, ও মা, বাবার পেপারে ছবি উঠছে, দেখে যাও। এই কই বাবা, দেখি না রে। প্রথম পেজে কি দেখতেছো? 8 নাম্বার পৃষ্ঠা খোলো। এই ছবিটা দেখো না, দেখো না, তো দেখি কেমন হচ্ছে। বাবা, সামনের পেজে কি দেখতেছো? 8 নাম্বার পৃষ্ঠা দেখো। কই ছবিটা দেখাও না, কেমন উঠেছে দেখি। দেখাও না। বাবা, 8 নাম্বার পৃষ্ঠায়। দেখা না তো বাবা, ছবিটা দেখা না কেমন উঠেছে দেখি। আরে কি হলো, 8 পৃষ্ঠায় তো। ব্যাংক জালিয়াতির হোতা আউয়াল গাজী গ্রেফতার। মা, আউয়াল গাজী বাবার ছাত্র না? হ্যাঁ, খুব ভালো ছাত্র। ঘুরে ফিরে তো তোর বাবা এই ছাত্রের কথাই বলে। গতকাল ধানমন্ডির নিজ বাসগৃহ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এই জন্য মনে হয় তোর বাবার মন খারাপ। কাকা কেমন আছো? ভালো। বাদল মিয়া, হেড স্যার কখন আসবে? এই আমি গিয়ে নিয়ে আসবো। শুনি বাদল মিয়া, ব্যাপারে স্যারের ছবিটা কি সুন্দর উঠছে। স্যার কথাগুলো কিন্তু খুব গুছাই হয়েছে। হ্যাঁ শোনো, আমি স্যারগুলোকে কথা কইছি, সব ছাত্র করে নিয়ে স্যাররা স্টেশনে যাইবো, স্যাররা বিদায় দিতে, বুঝছো? আবার স্যার যখন ফিরবে তখনও সব ছাত্ররা যাইবে, ঠিক আছে? আমি এখন যাই, মেলা কাম করে আছে। আজকে আমাদের কত বড় খুশির দিন, তাই না বাদল মিয়া? হ, অনেক খুশির দিন। আমাকে স্যার এই দেশের সেরা স্যার হইছে। জায়গা জায়গা মেলা কাম করে আছে, আমি যাই। কি কাম করে আছে? কি কাম করে রইছে? এইরকম একটা খুশির দিনে স্কুলের সব ছাত্রছাত্রী করে মিষ্টি মুখ করাইতে হইব না? আমি মন্টুর দোকানে গরম গরম রসগোল্লার অর্ডার দিয়ে রাখছি, ওইটা আনতে যেতেছি, থাকো। বাবা, ওঠো না, খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর একটু দেরি হলে তো ট্রেন ধরতে পারা যাবে না। ও বাবা, ওঠো না, একটু পরে বাদল আসবে আমাদের নিতে। আমি ঠিক করছি আমি পুরস্কার নিতে যাব না। এই হাত দিয়ে যদি আমি পুরস্কারটা ধরি তাহলে পুরস্কারটা কলঙ্কিত হবে।
যেসব প্রতিষ্ঠিত ছাত্রদের নিয়ে আমি গর্ব করতাম, এখন দেখতেছি সেটা একটা অন্যায় করছি। এটা একটা বিরাট ভুল। আমি একজন অঙ্কের শিক্ষক, ছাত্রদের শুধু যোগ বিয়োগ গুণ ভাগই শিখাইছি, কিন্তু শুধু যোগ বিয়োগ গুণ ভাগ শেখালে একজন শিক্ষকের দায়িত্ব পালন করা হয় না। আরে আমার স্কুলে ভালো রেজাল্ট হয়, আমার সাংগঠনিক ক্ষমতা অনেক বেশি, আমি জানি, কিন্তু তাতে তো ছাত্রদের কোনো উপকার হয় না। আমি তাদের অঙ্কই শিখাইছি, কিন্তু কোনোদিন ভালো মানুষ হওয়ার নীতিকথা শিখাইতে পারি না। এখন মনে হচ্ছে আমি শুধু ছাত্রদের তোতা পাখির মতো বুলি শিখিয়েছি, মানুষ তো শেখায়নি। অঙ্ক করা ছাড়াও কখনো ভালো কথা তাদেরকে বলেছি আমার মনে পড়ে না। যে কবার বলেছি সে আমি হাতে করে বলে দিতে পারবো। এই পুরস্কার অনেক বড় পুরস্কার, আমি এই পুরস্কার গ্রহণ করে এতে কলঙ্ক লেপন করতে চাই না রে মা। আজকে আমার কি পরিচয়? আমি একজন দুর্নীতিবাজ ছাত্রের শিক্ষক, যে দুর্নীতিবাজকে নিয়ে আমি গর্ব করে আমি আমি আমার চোখে পানি চলে আসতো। বাবা, আজ যখন আমি শ্রেষ্ঠ শিক্ষকের জন্য পুরস্কার আনতে যাব, ঠিক তখনই আমারই ছাত্র দুর্নীতির দায়ে জেলে যাবে। এর চেয়ে বড় পরিহাস আর কি হইতে পারে? আজ আমি বুঝতে পারছি রে মা, সত্যিকারের মানুষ হওয়ার জন্য জীবনে প্রতিষ্ঠা পাওয়ার দরকার। আমি মানুষ গড়ার ভালো কারিগর না রে মা, আমি আমি একটা মন্দ কারিগর। কিছুতেই রাজি করানো গেল না বাদল। আমি আর নিপা মিলে অনেক করে বুঝালাম, এখন ঘরে দরজা দিয়া বইয়া রইছে। এই যে নিপা শোনো, যে করে হোক স্যারের রাজি করে দিতে হবে। সারা গ্রামের মানুষ স্যারের দিকে তাকায় আছে। স্যার ঢাকা থেকে পুরস্কার নিয়ে ফিরবে, আনন্দে সবার বুকটা ভরে যাবে। আর স্কুলের সব ছাত্র অপেক্ষা করতেছে, তারা বলবে আমি হোসেন আলী মাস্টারের ছাত্র। কোনো লাভ নাই বাদল। বাবারে অনেক বোঝানোর চেষ্টা করলাম। তোর স্যারকে তো তুই চিনিস, সে হইল গিয়ে এক কথার মানুষ। একবার যখন কইছে যে না তো নাই, সত্য চেষ্টা করেও ফায়দা হবে না। আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। দেখো কোনো লাভ হয় কিনা। স্যার, স্যার আমি বাদল স্যার, দরজাটা একটু খুলেন স্যার। স্যার আমি কোনো কিছুই জানতে চাইবো না স্যার, শুধু কয়েকটা কথা বলে চলে যাবো স্যার। স্যার দরজা একটু খোলেন স্যার। কি বলতে চাস তুই? স্যার আপনি পুরস্কার নেবেন না স্যার, এটা কেমন কথা? আপনি পুরস্কার নিয়ে ফিরবেন, সারা গ্রামবাসী আশা নিয়ে বসে আছে। অন্য সবার কথা বাদ দেন স্যার, আমার কথাটা ভাবেন। এই গ্রামের কত ছেলে পেলে তো আপথে কুপথে গেছে গা, আমারও তো যাওয়ার কথা ছিল, আমি তো যাই নাই স্যার, যাইতে পারি নাই শুধু একটা কারণে,
আমি আপনার ছাত্র স্যার। ছোটবেলা থেকে আপনার কাছ থেকে কত কিছু শিখছি স্যার। স্টেশনে সব ছাত্র অপেক্ষা করে আছে আপনার বিদায় জানাবে। আমি আর আমার বোনটা দুজন মিলে আপনার সঙ্গে নিয়ে যাব। সেই ছোটবেলায় বাবারে হারাইছি, 3 বছর হলো মাও নাই। মাথার উপর গুরুজন বলতে তো এক আপনি। আপনি আমার শিক্ষক ঠিকই, কিন্তু আমি আপনার পিতার মতো জানি। আপনার কোনো আদেশ কোনোদিন অমান্য করিনি স্যার। তোর কথা শুনে আমার মনে হইতেছে আমি পুরস্কারটা নিতে যাই। তোর মতো দু একটা ছাত্ররা হয়তো আমি মানুষ করতে পারছি, কিন্তু তাই বলে এই মাত্র কয়েকটা ছাত্র মানুষ করে এই পুরস্কার, শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার নেওয়ার অধিকার কি আমার হয়েছে? কেন হবে না স্যার? একজন দুইজনের দিয়েই হবে স্যার। একজনের ডাকেই তো সারা দেশ যুদ্ধে ঝাঁপায় পড়ে। একজন দুইজনের চিন্তায় তো সমাজটা বদলে যায় স্যার। একজনের ভালোবাসার জন্যে একটা সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় স্যার। একজন দুইজন হইলেই হয় স্যার, একজন দুইজন হইলেই হয়। তুই ঠিকই বলছিস। দুইটা একটা ছাত্র সাথে আমি মানুষ করছি, সেটা বা কম কিসের? এটা আমি আজকে বুঝতে পারলাম যে শিক্ষকের দায়িত্ব ছাত্ররা প্রতিষ্ঠা করে না,